ব্যক্তির ঘরে আপনাকে যদি পায়ে ধরেও আপনাকে দাওয়াত দেয়, আপনি কখনো তাদের দাওয়াত গ্রহণ করবেন না। প্রথম নাম্বার হচ্ছে যারা খাবার খাওয়ার পরে খোঁটা দেয়। কিছু মানুষ আছে দেখবেন দাওয়াত দেওয়ার সময় অনেক অনুনয় বিনয় করে আপনাকে দাওয়াত দিবে, তারপরে যখন আপনি তার ঘরে খাবার খাবেন অথবা তার দাওয়াতে অংশগ্রহণ করবেন, পরবর্তীতে আপনাকে খোঁটা দিবে। এই সমস্ত যারা খোঁটা দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি তাদেরকে অপছন্দ করেছেন। সুতরাং খাবার খাওয়ানোর পরে খোঁটা যারা দেয় তাদের দাওয়াতে কখনো অংশগ্রহণ করবেন না। এরা যদি হাতে পায়ে ধরেও আপনাকে তাদের দাওয়াতে অংশগ্রহণ করতে বলে, তারপরেও যাবেন না। সেখানে আপনার ব্যক্তিত্ব আপনি ধরে রাখবেন। আর না হলে মনে রাখবেন, যাদের খোঁটা দেওয়ার অভ্যাস আছে এরা আজকে না হয় কালকে অবশ্যই মানুষের সমাগমের সামনে আপনাকে যেই কোনো সময় লজ্জা অথবা শরম দিয়ে দিতে পারে। দ্বিতীয় নাম্বার হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে হাদিস শরীফের মধ্যে নিষেধ করেছেন যে তার দাওয়াতে কখনো যেন কোনো উম্মত না যায়। মুহাম্মদ